ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে ডিভিসি ডিটিপিএস এর নতুন ইউনিট সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ, এমনই অভিযোগ ডিটিপিএস ডিভিসির শ্রমিক সহ ডিটিপিএস এলাকার ৬টি গ্রামের মানুষদের। এই পাঁচিল দিতে গিয়ে কারখানা সন্নিহিত যে ৬টি গ্রাম আছে সেখানে ঢোকা বেরোনোর রাস্তা কিভাবে হবে তার কোন দিশা নেই, এমনই অভিযোগ গ্রামবাসী সহ শ্রমিকদের। ডিটিপিএস কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব রয়েছে বলছেন শ্রমিক থেকে সাধারণ গ্রামবাসী। সোমবার এই ইস্যুতে ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ও শ্রমিকরা ডিটিপিএস কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি পাঁচিল দেওয়ার কাজ কর্তৃপক্ষ ত্বরান্বিত করুক, যাতে খুব শীঘ্রই ডিভিসির নতুন ৮০০ মেগাওয়াট ইউনিটের নির্মাণ কার্য শুরু হতে পারে। কারখানার আশঙ্কা আমার পূর্ববর্তী যারা বললেন, আপনি তো সবই শুনলেন। আমাদের পার্শ্ববর্তী গ্রাম যেগুলো আছে, পোরশা, অঙ্গদপুর, অর্জুনপুর, জিতেননগর, সেখানে আমরা যারা থাকি গ্রামবাসী, তাদের আশঙ্কা হচ্ছে আমাদের যে রাস্তা আমরা দীর্ঘদিন ধরে, আজ প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে যে রাস্তার উপর দিয়ে আমরা যাওয়া আসা করছি, ডিভিসি ম্যানেজমেন্টের কাছে এখনো সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই যে রাস্তা আমাদের গ্রামের নাগরিক পরিষেবার জন্য যে রাস্তা, সে রাস্তা কোন দিকে দেওয়া হবে। এই নিয়ে আমাদের ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি নভেম্বর ২০২৩ থেকে যেন তেন প্রকারে ম্যানেজমেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, বারংবার মিটিং হয়েছে, কিন্তু এখনো অব্দি ম্যানেজমেন্টের স্টিল নাও, এখনো অব্দি ম্যানেজমেন্টের কাছে কোনো সদুত্তর নেই যে রাস্তা কোন দিকে দেওয়া হবে। পার্শ্ববর্তী আমরা যদি দেখি, নাগরিক পরিষেবার মধ্যে আপনার পুলিশ স্টেশন, ব্যাংক, পোস্ট অফিস, স্কুল, সেগুলো স্থানান্তরিত হয়ে কোথায় যাবে, কোথায় করা হবে, তার কোনো পরিকল্পনা এখনো অব্দি ডিভিসি ম্যানেজমেন্টের কাছে নেই। দেখুন, আমাদের অবস্থান বলতে আমাদের হচ্ছে মেন অবস্থান, যেটা হচ্ছে কর্মসংস্থানের জন্য আজকে আমাদের এই অবস্থান। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ডিভিসি যেভাবে টাল বানার মধ্য দিয়ে পাঁচিলকে নিয়ে যেভাবে টাল বানা করেছে, সেই টাল বানার মধ্য দিয়ে কিছু লোকের বলেছে যে আমাদের পাঁচিলের অসহযোগিতা করছে, এবং সেই পাঁচিল অসহযোগিতা করার জন্য আমরা কিন্তু কাজ এগোতে পারছি না, এবং সেই কাজ না আগানোর জন্য আমাদের হয়তো আগামী দিনে শিল্প এখান থেকে চলে যেতে পারে। আমরা সেই দিন কিন্তু এলাকার মানুষ, গ্রামবাসী এবং আজকের যারা ওয়ার্কার কাজ করছে, সকলে মিলে আমরা কিন্তু সেদিনে আমরা ঠিক করেছিলাম যে এলাকার কারখানা চলে যেতে দেওয়া যাবে না, এবং কারখানা তৈরি করার জন্য আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। তাই এলাকায় যারা বস্তি ছিল তাদেরকে আমরা যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, এবং সেই বোঝানোর মধ্যে দিয়ে আমাদের কোনো কেউ হয়তো সে কি লিডার বা কি নেতৃত্ব বা কি জানি না, এমন এক সময় এসে উস্কানিমূলক কথাবার্তা বলে যায় যে পাঁচিল ভেঙে আর নিদান দিয়ে যায়, লাঠি মেরে পাঁচিল ভেঙে দাও, কারখানা হওয়ার কোনো দরকার নেই। পরবর্তী সময় দেখা যায় যে আমাদের কোনো উপর নেতৃত্ব কেউ নাকি বলছেন যে আগে বন্ধ হোক কারখানা, আগে পুনর্বাসনের ব্যবস্থা হোক। কিন্তু আমাদের দেখেছেন, উপরে আছেন ঈশ্বর, নিচে আছেন মায়া, মমতাময়ী মা, তার নিচে আছেন মাটি, আর বাংলার মাটি। এই মাটি মানুষের সরকার এবং প্রশাসক তিনি যেভাবে বলে দিয়েছেন যে এলাকায় আগে কারখানা, এলাকায় যারা এইভাবে বস্তি করে আছেন তাদের যদি কোনো রকম কোনো ব্যবস্থা হয়, আমরা যেমন আগেও বলেছি যে কোনো রকম আমাদের কোনো অসুবিধা নেই, এখনও আমরা সেই একই কথাই বলছি। কিন্তু কারখানাকে কোনো রকম কোনো বাধা দেওয়া যাবে না, এবং কারখানাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সঠিক আপনার বক্তব্য অনুযায়ী আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে ডিভিসি গেটে আসতে আমরা বাধ্য হয়েছি। কেন না, আমরা দেখেছি আজকে যখন ডিভিসি ম্যানেজমেন্ট বাউন্ডারি নিয়ে একটা বাহানা দেখাচ্ছিল যে বাউন্ডারি না হলে কারখানা ঘুরে যাবে, আজকে যখন বাউন্ডারি হচ্ছে তার কিন্তু কোনো রকম যে তাড়াতাড়ি কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা, এই প্রবণতা কিন্তু ম্যানেজমেন্টের আমরা দেখতে পাচ্ছি না।